নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজকে আপনাদের সাথে কুমড়ো ভর্তার রেসিপি শেয়ার করব। এই কুমড়ো ভর্তা এতটাই সুস্বাদু হয় খেতে যে গরম ভাতের সাথে সামনের পাতে এই কুমড়ো ভর্তা থাকলে আর কিছুই লাগবে না, গোটা ভাতটা এটা দিয়েই খাওয়া হয়ে যাবে। মাছ মাংস দেখবেন সব সাইডে পড়ে আছে। তাহলে চলুন রেসিপিটা শুরু করা যাক। এখানে আমি কুমড়োটা বেশ মোটা মোটা পিস করে কেটে নিয়েছি। কড়াইতে ঠিক 1 চামচ মতো সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটা একটু গরম হয়ে গেলে কুমড়ো পিসগুলো আমি অ্যাড করে দিচ্ছি। অনেকেই কুমড়ো সেদ্ধ করে কুমড়ো ভর্তা করে থাকে, কিন্তু আমি এই পদ্ধতিতেই কুমড়ো ভর্তা বানিয়ে থাকি। দিয়ে দিলাম অল্প একটু নুন আর দেব অল্প হলুদ গুঁড়ো। এইবার নাড়াচাড়া করে নিয়ে আমি 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখব। আমি এই রান্নাটা ঢাকা দিয়েই অল্প অল্প করে সেদ্ধ করে নেব। 5 মিনিট পর দেখুন আমি কুমড়োগুলোকে উল্টে দিচ্ছি। কুমড়ো থেকে অনেকটাই জল বেরিয়েছে। এই জলেই কুমড়োটা আস্তে আস্তে সেদ্ধ হয়ে যাবে আর হালকা করে ফ্রাইও হয়ে যাবে। আবারও 5 মিনিটের জন্য আমি ঢাকা দিয়ে রাখব। 5 মিনিট পর দেখুন আবারও আমি কুমড়োগুলোকে এপিট ওপিট করে দিচ্ছি, না হলে কুমড়োগুলো নিচটা লেগে যেতে পারে। দেখুন কুমড়োগুলো হালকা হালকা করে ফ্রাই হতে শুরু হয়েছে। অবশ্যই এই পদ্ধতিতে একবার কুমড়ো ভর্তা ট্রাই করবেন, দেখবেন এর স্বাদ একদম মুখে লেগে থাকবে। আবারও আমি 3-4 মিনিট ঢাকা দিয়ে রেখেছিলাম। দেখুন কুমড়োগুলো ভালো করে ফ্রাই হয়ে গেছে আর সেদ্ধও হয়ে গেছে। এইবার কুমড়োগুলো আমি তুলে নেব। দেখুন একদম নরম হয়ে গেছে। ওই কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি 2 চামচ মতো সর্ষের তেল। তেলটা একটু গরম হয়ে গেলে 2টো শুকনো লঙ্কা আমি ভেজে তুলে নেব। দিয়ে দিলাম 1 চামচ কালো জিরে ফোড়ন। ফোড়নটা একটু ফ্রাই হয়ে গেলে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি দেব আর অ্যাড করলাম রসুন কুচি। পেঁয়াজ রসুনটা ভালো করে ফ্রাই করে নিতে হবে। অল্প একটু নুন দিয়ে দিলাম। নুন দেওয়ার সময় খেয়াল রাখতে হবে, কারণ আমরা কুমড়ো ভাজার সময়ও নুন ব্যবহার করেছি। দিয়ে দিলাম 2টো চেরা কাঁচা লঙ্কা। ঝালটা আপনারা আপনাদের নিজেদের মতো ব্যবহার করবেন। দেখুন পেঁয়াজ কাঁচা লঙ্কা সব ভালো করে ফ্রাই করা হয়ে গেছে। এইবার কুমড়োর মধ্যে পেঁয়াজ ভাজাটা আমি অ্যাড করে দেবো। এক্সট্রা কোনো তেল আমি এখানে ব্যবহার করব না। পেঁয়াজ ভাজার যে তেলটা আছে সেটাই আমি এখানে ব্যবহার করব। শুকনো লঙ্কা ভাজা 2টো দিয়ে দিলাম। এইবার ভালো করে হাত দিয়ে কুমড়োটা আমি মেখে নেব। অবশ্যই একবার এই পদ্ধতিতে কুমড়ো ভর্তা ট্রাই করবেন, দেখবেন খেতে দুর্দান্ত লাগবে। তাহলে বন্ধুরা এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন।
ভালো লেগে থাকলে একটা লাইক করবেন, বন্ধু ফ্যামিলি মেম্বারদের সাথে শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।